নমস্কার বন্ধুরা, চাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর দেখো, আজকে আমরা রান্না করব মুরগ। এখন মুরগ নিয়ে আসে, তো মুরগ রান্না করব। আর মুরগটা কাটা হয়ে গিয়েছে, এখন মশলা মাখিয়ে নেব। তো দেখো, আর এখানে আছে মাংস 2 কেজি। আর এদিকে আমি মশলাগুলো এদিকে রেডি করে রেখেছি। দেখো, হলুদ, মরিচ, এদিকে জিরা, আর এদিকে মৌরি আর গোটে ধনে, এগুলো আমি ভেজে নেব। আর এখানে আমি রেখেছি কেটে আলু, পেঁয়াজ 2 রকমের, আর রসুন। এখন আমি দিয়ে দিব তেজপাতা, দিয়ে দেবো হলুদ, এখন দিয়ে দেবো জিরা, মরিচের গুঁড়ো, এখন তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব লবণ, এখন দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব রসুন, এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন মশলাটা ভেজে নেব, আর সঙ্গে দিয়ে দিব আমি এই গরম মশলাগুলো। দেখো, আর এখান দিয়ে দিয়েছি আমি রসুন, আর দিয়ে দিব আমি এই ভাজা মশলাগুলো। এখন আমি দিয়ে দিব কড়াতে তেল, আলু ভেজে নেব। এখন আমি দিয়ে দিব আলু, এখন আমি দিয়ে দেব হলুদ, একটু অল্প দেব। দেখো, আমি আলুটা ভেজে নিয়েছি, এখন আমি আলুটা তুলে নেব। এখন আমি দিয়ে দিব কড়াতে তেল, আবার ফোড়নের জন্য। তেলটা একটু গরম হবে, দিয়ে দেব আমি তেজপাতা, তেজপাতা একটু আমি বেশি দিয়েছি, আমি মিক্সিতে কুটে নেব তাই। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ, দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব।
আর একটু তুলে নেব। আর তুলবো না। এখন আমি দিয়ে দিব মাংস। দেখো মাংসটা কিন্তু অনেক সুন্দর মাখানো হয়েছে। আর ভালো করে মাখলে এমনই ভালো লাগে খেতে, টেস্টি হয়। এখন আমি দিয়ে দিব মাংস, দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিট মাংসটাকে ঢেকে রাখবো। আর এদিকে মশলাটা আমি কুটে নেব। এখন আমি ঢাকনা একটু খুলে দেখবো। আবারও দেখে রাখবো। আজকে সেটা করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে নেব। দেখো এখন আমি দিয়ে দেব আলু। আমি আলু দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো। আমি আবার ঢেকে রাখবো। আবার আসি 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো। 10 মিনিট হয়ে গিয়েছে। জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন ভালো করে মশলাটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দেব। ভালো করে কষে নেব। এখন আমি আরো অল্প লবণ দিয়ে দেব। দেখো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। দেখো একদম তেল তেল ছেড়ে গিয়েছে। আর কষাবো না। আমি এখন জল দিয়ে দেব। আমি আরও দিয়ে দেবো জল। আমি জল দিয়ে দিয়েছি। এখন জাল হবে আর 10 মিনিট। 10 মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো। দেখো এদিকে আমি গুঁড়া গরম মশলা রেখেছি। আর এদিকে চিকেন মশলাটা আমি রেখে দেব। তো মশলাটা আমি জল দিয়ে রেখেছি। আর ওঠানোর আগে আমি দিয়ে দেব মশলাটা। দেখো মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।
আর আমি অত ঝুল রাখিনি, শুকনো শুকনো করেই রেখেছি, আর আমি শুকাবো না। দেখো এখন আমি উপর দিয়ে দিব গরম মশলার গুঁড়োটা আর চিকেন মশলা একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এইভাবে বানিয়েছি। তোমরা আমার ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন হয়েছে। আর তোমরা এইভাবে বানিয়ে খেয়েও দেখো, দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতেও ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করিও, অবশ্যই একটা লাইক করিও। শুকাবো না, আমি নামিয়ে নেব এবার। তো দেখো তোমাদের কেমন লেগেছে, আমি একবার অফ করে নিয়েছি। আর শুকাবো না, দেখো একদম শুকনো হয়ে গিয়েছে। এটা কিন্তু রুটি দিয়ে খেলেও ভালো লাগবে।